মনে হচ্ছে আজকে একটু বেশি দুধ আছে, পেট পুড়ে খেতে পারবো। ডাইনিটি কেমন অদ্ভুতভাবে শুয়ে গরুর বাট থেকে দুধ খেতে লাগলো। আহা, পেটটা ভরে গেল। প্রতিদিন এমন পুষ্টিকর দুধ, খাঁটি কাঁচা গরুর দুধ খেলে আমি তো আরো সুন্দর হয়ে যাব। আজকের মতো এখান থেকে বিদায় নি। পেতনি গোয়াল ঘরে যাবার পর সেদিন যখন রতনের কাছ থেকে পানি পড়ে গিয়েছিল, সেখানে কাদা হয়েছে, আর পেতনি কাদার উপর দিয়ে যাবার কারণে তার পায়ের ভয়ঙ্কর ছাপগুলো সেখানে ভেসে উঠেছে। পরদিন তারা গায়ে দোয়াতে আসলে আবারও দুধহীন বাট দেখতে পেল। আমার আর ভালো লাগছে না। মেয়েটা 6 দিন হলো দুধ খেতে পায়নি। প্রতিদিন দুধ যাচ্ছে কোথায়? মনে হচ্ছে এই গরুটা বিক্রি করে আরেকটা নতুন গাই গরু কিনি। তখন সেখানে তাদের ছোট্ট মেয়ে আসলো। মা, আজও কি গরুর বাড়ি থেকে দুধ উধাও হয়ে গিয়েছে? হ্যাঁ রে মা, আজও দুধ গায়েব। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমার মনে হয় কেউ প্রতিদিন এসে আমাদের গরুর সব দুধ নিয়ে চলে যাচ্ছে। কাল তো প্রায় সারা রাত এখানে ছিলাম, কাউকেই তো দেখতে পেলাম না। পেতনির সেই পায়ের ছাপগুলো দেখিয়ে বলল, ওই দেখো বাবা, পায়ের ছাপ। দেখছো, রাতে এখানে কেউ আসে। এটা তো খুব ভয়ঙ্কর ছাপ। মানুষের পা এত ভয়ঙ্কর হয় কি করে? কিন্তু গ্রামে তো সবার বাড়িতে গাভী আছে, আমাদের দুধ কে চুরি করবে? না বাবা, এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো পেতনি বা রাক্ষসীর কাজ। এ কি বলছিস মা? পেতনি এই গ্রামে কোথা থেকে আসবে? আর আসলেও দুধ চুরি করবে কেন? এইবার ছাপগুলো দেখো, কি ভয়ঙ্কর দেখতে। কত বড় বড় নখ, আর পাশে দেখো চুলও পড়ে আছে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এটা কোনো পেতনিরই হবে, এমনি কোনো মানুষের পা এমন হয় না। তাহলে এখন কি করতে হবে? পেতনির হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমার মনে হয় কোনো তান্ত্রিককে ডাকলে সে পেতনিটাকে সাহেস্তা করতে পারবে। তার আগে নিজের চোখেই দেখা উচিত এটা সত্যিই পেতনি কিনা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আজ সারা রাত ঘুমাবো না, জেগে পাহারা দিব, দেখি কি হয়। এমন একটা জায়গাতে লুকাতে হবে যেখানে থাকলে পেতনি আমাদেরকে দেখতে পাবে না, কিন্তু আমরা পেতনিটাকে দেখতে পাবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। কাল হয়তো এজন্য আমরা যতক্ষণ ছিলাম আমাদের দেখে পেতনিটা ততক্ষণ আসেনি। বাবা রে, মরে যায় মরে যায়। পেটের মধ্যে মনে হচ্ছে একটা হাতি ঢুকে বসে আছে গো। কালকে বেশি দুধ খাওয়া হয়ে গেছে, আমার পেটটা কেমন উঁচু উঁচু লাগছে। ডাইনিদের পেট উঁচু হলে ভালো লাগে নাকি দেখতে? আজ থেকে একটু কম খাবো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না রে বাবা। কিরে, আজ এত নীরবতা কেন? মনে হচ্ছে তারা দুধের আশা বাদ দিয়ে আগে ভাগেই ঘুমিয়ে পড়েছে। দেখি তো ডেকে, কেউ আছে? কেউ আছে গো? ঘুমিয়ে পড়েছে, যাই, দেরি না করে গিয়ে কাজটা সেরে আসি। কি ভয়ঙ্কর পেতনি! এর সাথে আমরা কিভাবে পারবো? এ তো আমাদের ঘাড় মোটকে খেয়ে ফেলবে। মা, আমার খুব ভয় করছে। পেতনিটা আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? না রে মা, আমি আছি না, কিছুই করতে পারবে না। আমরা মানুষের পেতনির সাথে কিভাবে লাগবো? ও তো আমাদেরই খেয়ে ফেলবে। কালই আমি তান্ত্রিকের কাছে যাব, পেতনিকে কাবু করার জন্য কিছু করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। কাল রাতে আমরা সবাই একসাথে পেতনিটাকে ধরবো। এত সুস্বাদু দুধ আমি বাপের জন্য খাইনি, বেঁচে থাকতেও কপালে জোটেনি। যাই, এবার গাছে ফিরে যাই, কাল আবার আসবো। পরদিন সকালে রতন
তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা হলো। আসো বৎস আসো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি সব জানি, তুমি কেন এসেছো, কি সমস্যা, সব সব কিছু। তাহলে দয়া করে সমস্যার সমাধান দিন। সব কিছুর মালিক সৃষ্টিকর্তা, তিনি না চাইলে কিছুই হয় না। আমি শুধু উপায় বলে দিতে পারি। তাহলে দয়া করে সেই উপায়টাই বলে দিন। এই বালিগুলো রাখো। এই বালি তোমার গরুর 3 পাশে দিয়ে দিবে। এক পাশ খালি রাখবে, খালি পাশ দিয়ে সে দুধ খেতে যাবে। পেতনি যখন দুধ খাওয়ায় ব্যস্ত, তখন বাকি এক পাশেও বালি ছিটিয়ে দিবে। কিন্তু আমরা যদি পেতনির সাথে না পেরে উঠি, তাহলে কি করব? এই বালির কিছু অংশ পেতনির উপরে ছিটাবে। এই বালি পেতনির উপরে পড়লে সে কাবু হয়ে যাবে। আমি আসি তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্তির পথ দেখানোর জন্য। রতন সাধু বাবার কথা মতো গরুর চারিপাশে বালি ছিটিয়ে দিল, এক পাশ ফাঁকা রেখে। তারপর তারা লুকিয়ে পড়ল। এদিকে সন্ধ্যার পর পেতনি এলো রতনের বাড়িতে। আমার এমন লাগছে কেন? আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে কেন? তোরা কি ছিটিয়েছিস? আমার শরীর জ্বলে পড়ে গেল। আমি মনে হয় আর বাঁচবো না রে। তোরা কি করলি? আমাকে কি করলি তোরা? ছেড়ে দে, আমি বের হবো এখান থেকে। আমি আর কখনো দুধ খেতে আসবো না রে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে। শয়তান পেতনি, আমার গরুর দুধ তুই প্রতিদিন এসে খাস। তুই জানিস এতে আমার কত লোকসান হয়েছে? দয়া করে আমাকে মারবেন না। আমাকে আমাকে মাফ করে দিন। আমি আর কখনো দুধ চুরি করতে আসবো না। অনেক জ্বালিয়েছিস, তোর কোনো মাপ নেই। বল কেন প্রতিদিন দুধ চুরি করিস? আমি গর্ভবতী। আমার বাচ্চার ভালোর জন্য প্রতিদিন দুধ খেতে আসি। তাই বলে চুরি করে খাবি? তোর মাপ নেই। আমি তোর গায়ে আবার বালিয়ে ছিটিয়ে দিব। এই নে। না না বাবা, ওকে মেরো না। ও তো চোর, আমাদের দুধ চুরি করে। আর তাছাড়া ও একটা পেতনি। কিন্তু ও তো ওর সন্তানের জন্য করতো। ও গর্ভবতী, দয়া করে ওকে মেরো না। কি বলছিস এসব? পেতনির পরে এত মায়া? আমরা ওকে যদি প্রতিদিন একটু করে দুধ দিই, তাহলে আরও চুরি করবে না। তুই ঠিকই বলেছিস মা, ও গর্ভবতী, ওকে মারা উচিত না। যাও, তোমাকে মুক্তি দিলাম। তুমি প্রতিদিন এমনি আমাদের থেকে এসে 1 গ্লাস দুধ খাবে। আপনারা অনেক ভালো। আমি আগে জানলে দুধ চুরি করে খেতাম না। যেই খেতাম। আজ থেকে তোমরা আমার বন্ধু হয়েই থাকবে। তোমাদের সব প্রয়োজনে আমি তোমাদের পাশেই থাকবো। হ্যাঁ, সবই তো হলো। আমাকে কিছু বলতে দাও। তোমরা যারা গল্প দিচ্ছ, তোমরা সব